থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছো আজকের আমি কি পড়াবো। আজকের ভৌতবিজ্ঞান 2025-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এক্সাম হয়েছিল তার সমাধান করাবো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্যের ওপর, পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর, পরিবাহীর দৈর্ঘ্যের ওপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর। এখানে তাপ পরিবাহিতাঙ্ক শুধু নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এখানে চারটি অপশান দিয়েছে: বেগ, বিস্তার, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। এখানে কম্পাঙ্ক ছাড়া সমস্ত কিছু যখন আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন সেগুলো পরিবর্তন হতে থাকে। বেগের পরিবর্তন হয়, বিস্তারের পরিবর্তন হয় এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কটা অপরিবর্তিত থাকে। এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, অধিবৃত্তাকার দর্পণ। এখানে উত্তল দর্পণে সমসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এখানে অপশান দিয়েছে ওয়াট, ওহম, কিলোওয়াট এবং ভোল্ট। এখানে ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক, ওহমটা হচ্ছে রেজিস্ট্যান্সের একক, আর ভোল্টটা হচ্ছে বিভব প্রভেদের একক। আর এখানে কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোন রাশিটি গ্যাসকে আয়নায়ন করার ক্ষমতা সর্বাধিক? আলফা, গামা, বিটা এবং আলোক রশ্মি। এখানে আলফা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আয়নাইজেশন ক্ষমতা সবচেয়ে হচ্ছে আলফার সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে গামা। ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ, উচ্চ গলনাঙ্ক, নিম্ন রোধ, নিম্ন গলনাঙ্ক, আর উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক। এখানে ফিউজ তারের মেন কাজ হচ্ছে, এখানে বাড়িতে যে সাপ্লাই হয় ফিউজ তার, এর মেন বৈশিষ্ট্য হচ্ছে এর যে এখানে বেশি প্রবাহ মাত্রা যাবে, যখন বাইরে থেকে বেশি প্রবাহ মাত্রাটা যাবে তখন বাড়ির অন্য জিনিসপত্রগুলোকে সেই বেশি প্রবাহ মাত্রার হাত থেকে রক্ষা করার জন্য আমরা ফিউজ তারকে ব্যবহার করি। তাহলে আমরা যদি ফিউজ তারের রেজিস্ট্যান্সটা, তাহলে ফিউজ তারের যদি রেজিস্ট্যান্সটা ওটা ভেরি গ্রেটার দ্যান হবে, এবং যদি উচ্চ প্রবাহ মাত্রায় তারের মধ্য দিয়ে যায় তখন বাড়ির সমস্ত কিছু যন্ত্রাংশ, ইলেকট্রিক যন্ত্রাংশ রক্ষা করার জন্য এই লাইনটাকে কাট করে দিতে পারে। ফিউজ তারের এই একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তাই এর গলনাঙ্ক নিম্ন হতে হবে। তাই ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ কিন্তু নিম্ন গলনাঙ্ক। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কয়টি শ্রেণী রয়েছে? এখানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী রয়েছে এবং 7টা হচ্ছে পর্যায়। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? এখানে H2S, হাইড্রোজেন সালফাইড, CH-Cl3, NO2 আর NaCl। এখানে দেখা যাচ্ছে যে H2S, NO2 আর
CH Cl3। এই তিনটে হচ্ছে সমযোজী যৌগ। এদের অণুগুলো পৃথক পৃথকভাবে অবস্থান করতে পারে, কিন্তু এখানে NaCl, একমাত্র NaCl এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। Na এর বাইরে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা এটাকে দান করে দেয়, দিয়ে এটা একটা এই এই যে এটা তড়িৎযোজী যৌগ, এদের অণুগুলো পরস্পর পৃথকভাবে থাকতে পারে না। তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে বলেছে নিচের যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই, এর অ্যান্সার হবে NaCl। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে H2SO4, HCl এবং HNO3 এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখানে CH3COOH টা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হবে? H2S এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2 Cr2 আর O7। এর সঙ্গে দেয়া হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা বিক্রিয়া করে সালফার প্লাস এখানে Cr2SO4 হোল 3 প্লাস K2SO4 প্লাস H2O উৎপন্ন করবে। এখানে হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে গ্যাস। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে অরেঞ্জ রেড। অরেঞ্জ রেড কালার। এই Cr2O7 হচ্ছে অরেঞ্জ রেড কালার। এটা H2S এবং লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সালফার এবং Cr2SO4 হোল 3 এই উৎপন্ন করে। এর কালারটা হচ্ছে গ্রিন কালার। আর K2SO4 এটা হচ্ছে লবণ, আর H2O। এখানে অরেঞ্জ রেড থেকে এটা গ্রিন কালারে পরিবর্তন হবে। তাই এখানে বলেছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে সবুজ। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এখানে হেমাটাইট, এখানে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে, এখানে বক্সাইটটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। হেমাটাইট এটা হচ্ছে আয়রনের আকরিক। ম্যাগনেটাইট এবং চ্যালকোসাইট এটা হচ্ছে কপারের আকরিক। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে শনাক্ত করো। এখানে স্ট্রাকচারটা দেখলেই সেটা স্পষ্টভাবে বোঝা যাবে। এখানে মিথেন CH এর 4টে বন্ধন, এখানে এক বন্ধন আছে সবার ক্ষেত্রে। C2H6 C 2 3 1 2 3, এখানে সব হাইড্রোজেন আসবে।
এদের হচ্ছে এক বন্ধন। C2H4, C2H4 এর স্ট্রাকচার হচ্ছে এখানে কার্বন কার্বন বন্ড, এখানে দ্বিবন্ধন রয়েছে। আর C2H2 এর বন্ধন হচ্ছে এখানে সি, এই কার্বন কার্বন এখানে 3 বন্ধনের সঙ্গে যুক্ত আছে। এখানে তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, নাইট্রোজেন। এখানে জলীয় বাষ্প হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 2 গুণ 16, তাহলে এটা ইয়ে করলে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রামে কত আর 22, এখানে বলেছে 22 গ্রাম, তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 22.4 গুণ 22 ডিভাইডেড বাই 44, 2, এটা কাটলে 11.4, 11.2 লিটার। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3, একে উত্তপ্ত করলে এটা ভেঙে যাবে CaO প্লাস CO2, কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যাবে। এখানে প্রথমে হচ্ছে এদের ব্যালেন্স করতে হবে। এখানে ক্যালসিয়াম একটা, এখানে ক্যালসিয়াম একটা, অক্সিজেন 3টে, এখানে 2টো আর এই একটা 3টে, আর কার্বন হচ্ছে একটা, এখানে একটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ ব্যালেন্স অবস্থায় রয়েছে। CaCO3, তাহলে CaCO3 এটা হবে, C এর হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন 16, আর 16 গুণ 3, 3 16 48, তাহলে এটা করলে হবে 100। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড CaCO, ক্যালসিয়ামের হচ্ছে 40 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 50 56। তাহলে এখানে দেখা যাচ্ছে 100 গ্রাম CaCO3 থেকে CaO পাওয়া যায় হচ্ছে 56 গ্রাম। তাহলে 10 গ্রামে কত পাওয়া যাবে? 10 গ্রামে এটা 5.6 গ্রাম। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল আজকের ক্লাস। 2025 সালে যে কোশ্চেনগুলো এসেছিল তার কিছু অংশ আবার পরের ক্লাসে আমরা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।